আসসালামু আলাইকুম। সমগ্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অর্ডার দিয়েছিলাম কোকোপিট পেরে স্মার্ট পদ্ধতিতে চারা দেওয়ার জন্য। তো সব কিছু হাতে পেয়েছি, অলরেডি আমরা কাজ শুরু করে দিব এখন। তো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে কাজগুলো করি। আপনারা চাইলে কিন্তু আমাদের মতো করে আপনারাও স্মার্ট পদ্ধতিতে চারা দিতে পারেন। স্মার্ট পদ্ধতিতে চারা দিলে কিন্তু 10 থেকে 15 দিন আগে ফলন পাওয়ার সম্ভাবনা থাকে। চারা শিকড় সব কিছুই ভালো থাকবে। আমরা এনেছি একেবারে রেডি কোকোপিট, বুঝতে পারছেন। এর ভিতরে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই, শুধু টেরেতে দেব আর এই করবো। একটু দলা আছে, দলাগুলি একটু ভেঙে নেই। দিয়ে আমরা একেবারে এভাবে আলতো করে একেবারে যতগুলো আছে, এটা আমার 128 সেলের টেরে অর্ডার দিয়েছিলেন। 128 সেলের টেরে এইভাবে আপনারা একেবারে সম্পূর্ণ ভরে নেবেন, কোনোটাই যেন কম না থাকে। দিয়ে একটার উপরে একটা করে সাজাবো আমরা, যাতে পরবর্তীতে ঠাসা দেওয়ার জন্য প্রত্যেকটি ব্যবহার না করা লাগে। এর একেবারে মাপে মাপে সাজাই থব, যাতে না হয়। এবারই আমি প্রথম কোকোপিটে চারা দিচ্ছি, এর আগে আর দিই নাই। একেবারে কানায় কানায় পরিপূর্ণ করে নেব, দিয়ে একেবারে নামিয়ে দেব। পরবর্তীতে একটার উপরে এমনি একটা করে সাজাবো, যাতে একটা ঠাসা দেব। এইভাবে আপনার একটাই ঠাসা দেব, সবগুলোই একেবারে বীজ দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে দেখেন একটাই ঠাসা দিয়েছি, সবগুলোই বীজ দেওয়ার একেবারে বীজ দেওয়ার উপযোগী হয়ে গেছে। এখন এটার ভিতরে বীজ দিয়ে দেব। তো আপনারা দেখতে থাকুন, আমি আগে সম্পূর্ণ টেরেগুলো ভরে নিই, তারপরে আপনাদের আবার দেখাবো। তো আমাদের টেরে সাজানো আপাতত শেষের দিকে। তো আমরা টেরে কীভাবে সম্পূর্ণ টেরে একেবারে কানায় কানায় ভরে নিয়েছে, কিন্তু এখন একটা টেরে দিয়ে সবগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একটা দিয়ে আলতো করে ঠাসা দেব। সবগুলোই কিন্তু চারা বীজ দেওয়ার জন্য জায়গা তৈরি হয়ে যাবে অলরেডি। সবগুলোতেই একটা ঠাসা দিচ্ছি। আপনারা যারা সিলিং টেরেতে চারা দেবেন, তারা সময় বাঁচানোর জন্য এরকম কাজ করতে পারেন। তো দেখুন কিন্তু প্রত্যেকটিতে জায়গা হয়ে গেছে, একেবারে একটা দিয়াতে সম্পূর্ণ জায়গা হয়ে গেছে। এখন আমরা বীজ দেব, বীজ দেওয়া কাজ শুরু করব। এখন চলতেছে প্রত্যেক ছেলে একটা করে বীজ দেওয়ার কাজ। একবারে প্রত্যেকটি ছেলে একটা করে বীজ দিয়ে দিতে পারছেন যে প্রত্যেকটি ছেলেই কিন্তু বীজ দেওয়া আছে।
টেরেতে বীজ দেওয়ার পরে উপরে কোকোপিট এরকম করে ছিটিয়ে নিয়ে সুন্দর করে সমান করে দেবেন সবাই। সুন্দর করে হাত দিয়ে সমান করে নিয়ে এরপরে আলতো করে সবাই আলতোভাবে গার শক্তি ব্যবহার করবেন না, আলতো করে চাপ দেবেন। এরপরে আমরা কিন্তু এরকম করে সাজিয়ে রেখেছি, পরবর্তীতে সাইডে আপনার সাজিয়ে তারপরে আপনার ঢেকে দেব। দেখতে থাকুন আপনারা। আমরা কিন্তু সম্পূর্ণ টেরে একটার উপর একটা দিয়ে সুন্দর করে মিল করিয়ে সাজিয়ে নিয়েছি, যাতে টেরের যে গর্ত আছে গর্তের ভিতরে না পড়ে এলোমেলো করে সাজিয়ে নিয়েছি। এখন আমরা পলিথিন দিয়ে সুন্দর করে, এই যে পলিথিন সুন্দর করে ঢেকে দেবো, একেবারে পুরা অন্ধকার করে রাখবো আর কি, যাতে এর যে আর্দ্রতা সেগুলো না বাড়িয়ে যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।